তারিখ আনুমানিক সকালবেলা 10টা 30 মিনিটে আমাদের বিশ্রামগঞ্জ বাজারে বিশালগড় থেকে দুটো গাড়ি উদয়পুরের উদ্দেশ্যে রওনা দিয়ে এসেছিল। এসে বিশ্রামগঞ্জ আমাদের মধ্যবাজারে একটা বাইকের পেছনে গাড়ির ধাক্কা লাগে। সেখান থেকে কথা কাটাকাটির পর একটা দুঃখজনক ঘটনা আমরা লক্ষ্য করে দেখেছি যে খুব খারাপ পরিস্থিতি একটা বিষয় হয়েছিল। তো এটা পরবর্তী সময় হয়েছিল দেওয়ানবাজারে, কিন্তু তার আগে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনা বিস্তারিতভাবে আমরা জানতে পারলাম ব্যবসায়িকের কাছ থেকে, বিভিন্ন ব্যবসায়িকের কাছ থেকে, যে কি হয়েছিল যে গাড়ি ধাক্কা লেগেছে, যার সাথে তাকে ড্রাইভার সরি বলেছে। তারপর এখান থেকে ঠিক আছে এতটুকুর পরে ওই গাড়ির থেকে কে বা কাহারা কোন যাত্রী একটা বাজে ভাষা বলেছে। এই ভাষাটার পরিপ্রেক্ষিতে একটা পরিস্থিতি এরকম হয়েছে। তারপর থেকে আমরা লক্ষ্য করেছি যে বিশ্রামগঞ্জ বাজারের প্রতিদিন একটা নিউজের চ্যানেল খুলো বা পত্রপত্রিকাতে দেখেছি বিশ্রামগঞ্জের একটা বিরাট বদনাম, সত্যিই বদনাম। তো এই জায়গাটা আমাদের কাছে, আমাদের বিশ্রামগঞ্জের সমস্ত ব্যবসায়িকরা এই বিষয়টা বলেছেন যে এরকম যদি হয় তাহলে বিশ্রামগঞ্জের সবাইকে খারাপ লাগে। তো এই কথাটার জন্য আমাদের বিশ্রামগঞ্জবাসীর মধ্যে, এলাকার সাধারণ জনসাধারণ এবং ব্যবসায়িকদের মধ্যে একটা ভয় এবং একটা সম্মানের ঘাটতি এরকম একটা অনুভব করছে, এবং সকলেই আমাদের দায়িত্ব অনুসারে আমাদের কাছে এসে জানাচ্ছে। তো এই অর্থে আমি আমার বিশ্রামগঞ্জ অত্র অঞ্চলের শিক্ষিত এবং সমাজ সেবামূলক যারা কাজ করছেন প্রত্যেকের কাছে আবেদন থাকবে যে আমাদের এই বিশ্রামগঞ্জের যে একটা ঐতিহ্য এবং জাতি উপজাতির একটা মেলবন্ধনের স্থান, সেটা যাতে অটুট থাকে সেই দিকে আমাদের সকলেরই চেষ্টা করতে হবে। এবং এই যে ভয়ভীতির বিষয়টা কাটিয়ে এই বিশ্রামগঞ্জ বাজারের সমস্ত ব্যবসায়িকের এবং অত্র অঞ্চলের যে সমস্ত খরিদ্দাররা আসে তারাও আমাদের কাছে বিভিন্ন প্রশ্ন করেন। আমরা অ্যাকচুয়ালি এটা সামাল দিতে কষ্ট হচ্ছে যে বিশ্রামগঞ্জ অ্যাকচুয়ালি একটা পরিবেশ নষ্টের পথে এরকম একটা কিছু মনে হচ্ছে।